والسلام على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين। সংগ্রামী কর্মী ভাইয়েরা, আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেই জায়গায় ফিলিস্তিনের অবস্থা করুণ। অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে, মুসলমান অধ্যুষিত দেশগুলোতে অবস্থা আমাদের চেয়ে আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি, কিন্তু আমাদের চেয়ে তারা অনেক বেশি কষ্টে আছে। আমরা ভাইদের জন্য দোয়া করব। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা সকলেই জানেন ইসলামী ছাত্র শিবির হচ্ছে আদর্শের সংগঠন। আদর্শের অপর নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমাদেরকে সেই প্রমাণ আমরা পরিবেশ পেয়েছি, পরিবর্তিত এই পরিস্থিতিতে সেই প্রমাণ আরও বেশি দিতে চাই। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের কিছু ভাইয়েরা, অতি আবেগী ভাইয়েরা, আমরা আমাদের আদর্শের পরিপন্থী কাজ করে ফেলি। কিভাবে? একজন ভাই অন্য ধর্মাবলম্বী অথবা অন্য মতাদর্শী ফেসবুকে স্ট্যাটাস লিখেছে জামাত ইসলামের আমিরের ব্যাপারে, জামাত ইসলামের সংগঠনের ব্যাপারে নেগেটিভ পোস্ট করেছে, সাথে সাথে আমরা কমেন্টে নেগেটিভ মন্তব্য করে ফেলি। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের আর তাদের আদর্শ তো ভিন্ন হলো না। তাই আমি কর্মী ভাইদেরকে বলছি, আমাদের এই আদর্শের জায়গাতে যে ফাঁদই পাতুক না কেন, আমরা কারো কোনো ফাঁদে পা দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমাদেরকে খুব এই বর্তমান এই যুগে ইসলামকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, যে চক্রান্ত চলছে, এই ষড়যন্ত্র চক্রান্ত আমরা নস্যাৎ করে দেব আমাদের দাওয়াতি কাজের মাধ্যমে, আমাদের আদর্শের মাধ্যমে, আমাদের চরিত্রের মাধ্যমে, আমাদের কর্মপন্থার মাধ্যমে। আমরা কাউকে ভালোর জবাব আমরা মন্দর জবাব মন্দ দিয়ে দেব না। আমরা মন্দের জবাব সবসময় ভালো দিয়ে দিয়েছি এবং ভালো দিয়ে দিতে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী কর্মী ভাইয়েরা, আমি আপনাদের প্রতি অনুরোধ করছি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকব। আমাদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, বিভিন্নভাবে সমাজে কুণ্ঠাসায় রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই সিরাজগঞ্জের প্রশাসন, এই সিরাজগঞ্জের মানুষ জানে আমাদের যত অত্যাচারী করা হোক না কেন, আমরা সব সময় সব আন্দোলনের মাঠে আমরাই আগে ছিলাম। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, তার জ্বলন্ত প্রমাণ আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে 15 জন ভাইকে যখন গ্রেফতার করে, তখন প্রশাসন ভেবেছিল, সিরাজগঞ্জের আমাদের বিরোধীরা ভেবেছিল যে এরা নিঃশেষ হয়ে গেছে, এরা আর বাড়াইতে পারবে না। আমরা সেদিনই প্রতিবাদ মিছিল করে জানিয়ে দিয়েছি সিরাজগঞ্জবাসীকে, এক শিবির ধরলে লক্ষ শিবির রাস্তায় নামবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, ইসলামী আন্দোলন, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো কচু পাতার পানি নয় যে মুখের ফুৎকারেই পড়ে যাবে। ইসলাম হচ্ছে বিজয়ী শক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামী আন্দোলনকে নিভিয়ে দিতে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন চায় ইসলাম তথা ইসলামী আন্দোলনকে আরও বেশি প্রজ্বলিত করতে। ঠিক তারই ধারাবাহিকতায় এই বাংলাদেশের প্রেক্ষাপটে যারা দেশপ্রেমিক, যারা ইসলাম প্রেমিক, যারা ইসলামী আদর্শকে বাংলাদেশে কায়েম করতে চায়, যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিল, ঠিক তারই ধারাবাহিকতায় ইসলামকে নিভিয়ে দেওয়ার কুচক্রান্ত করে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, কর্মী ভাইয়েরা, আপনারা সকলেই জানেন শহীদ আবরার ফাহাদ, তার কোনো দোষ ছিল? তার কোনো দোষ ছিল না। তার দোষ ছিল হচ্ছে সে নামাজ পড়ে, সে টাকনুর উপরে কাপড় পরে, সে ভালো কথা বলে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, তাই তাকে শিবির ট্যাগ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে বাংলাদেশের আমাদের বিরোধী যারা আছে, ইসলাম বিরোধী যারা আছে, তাদেরকে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, তোমরা যদি
বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার চেষ্টা করো, তোমরা যদি বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করো, তোমরা যদি বাংলাদেশ থেকে ভালো মানুষকে হত্যা করার চেষ্টা করো, তাহলে তোমরা জেনে রাখো সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা আবরার ফাহাদ হয়ে তথা শিবির হয়ে রাস্তায় জীবন দিতে প্রস্তুত সবসময়ের জন্য ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সংগ্রামী কর্মী ভাইয়েরা, সর্বশেষ আমি একটি কথা বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবির অতীতেও কখনো ভয় পায়নি, বর্তমানে ভয় পাচ্ছে না, আগামীতে যে কোনো পরিবেশ পরিস্থিতি আসলেও শিবির ভয় পাবে না। শিবির তার যে মাকসাদ আল্লাহর সন্তুষ্টি অর্জন, সেই সন্তুষ্টি অর্জনের জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া তথা সারা বিশ্বে আমরা চড়ে বেড়াবো ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী কর্মী ভাইয়েরা,